ঈদুল আজহার টানা ছুটি শেষ হওয়ার রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রার চাপ তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। সড়ক, রেল ও নৌপথে যাত্রীরা স্বস্তিতেই রাজধানীতে ফিরছেন। একই সময় ঈদের সময় বাড়ি যেতে না পারা অনেক মানুষ পরিবার-পরিজন নিয়ে এখন গ্রামের পথে রওনা হয়। পরিবহন কেন্দ্রগুলোতে দুইমুখী যাত্রীর পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আজ রবিবার ৩১শে মে সকাল থেকে রাজধানীমুখী যাত্রীদের আনাগোনা বাড়তে থাকে। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘুরে দেখা যায় ফিরতি যাত্রা স্বাভাবিক রয়েছে। কোথায় অতিরিক্ত ভিড় বা পরিবহন সংকটের চিত্র দেখা যায়নি। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চ যোগে অনেক যাত্রী ঢাকায় ফিরছেন। সদরঘাটে আসা যাত্রীরা জানান, নদীপথে তাদের যাত্রা ছিল আরামদায়ক। লঞ্চগুলিতে কোনো ভোগান্তি হয়নি এবং অধিকাংশ লঞ্চ নির্ধারিত সময়েই ঢাকা পৌঁছেছে। এদিকে সকালে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও গাজীপুর সহ আশেপাশের জেলা থেকে আসা বাসগুলোতে যাত্রীদের চাপ স্বাভাবিক ছিল। টিকিট কাউন্টারেও দীর্ঘ সারি দেখা যায়নি। যাত্রীরা সহজেই নিজ নিজ গন্তব্যে যেতে পেরেছেন। যাত্রী চাপ কম থাকার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি। পরিবহন সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ ছুটির কারণে মানুষ একদিনে না ফিরে কয়েকদিন ধরে ধাপে ধাপে রাজধানীতে ফিরছে। ফলে ফিরতি যাত্রার চাপও ছড়িয়ে পড়েছে। অন্যদিকে কর্মব্যস্ততা বা অন্যান্য কারণে যারা ঈদের সময় বাড়ি যেতে পারেনি, তারা এখন পরিবার নিয়ে গ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। ফলে বাস টার্মিনালে, রেল স্টেশন ও লঞ্চঘাটগুলোতে একই সঙ্গে ঢাকায় ফেরা এবং ঢাকা ছাড়া যাত্রীদের উপস্থিতি দেখা যাচ্ছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।